পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সিডিএস এবং সমস্ত সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে সর্বশেষ পরিস্থিতির পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা আমাদের জাতীয় সংকল্প। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শীর্ষ জাতীয় অগ্রাধিকার বলে বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করার পাশাপাশি এই ক্ষেত্রে সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিক্রিয়ার ধরন, লক্ষ্য এবং সময় নির্ধারণের সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা রয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর বলেও এদিনের বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার সকাল 11টায়। এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা রক্ষী এবং এনসিজি, সীমান্ত সুরক্ষা বাহিনী বা বিএসএফ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ এবং সশস্ত্র সীমাবল বা এসএসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক্স হ্যান্ডেলটি ব্লক করে দিয়েছে ভারত। পহেলগাঁও হামলার পর খাজা অফিসের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি স্বীকার করেন যে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী সংগঠনগুলিকে অর্থায়ন করে আসছে পাকিস্তান। সোমবারই 17টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করেছিল ভারত। মঙ্গলবার পহেলগাঁও হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দা সংস্থাগুলির হাতে আসা প্রমাণ অনুযায়ী এই হামলার মূল পরিকল্পনাকারী হলেন পাকিস্তানের প্রাক্তন এসএসজি কমান্ডার হাশিম মুসা। মুসা বর্তমানে কাজ করছে লস্করি তৈয়বার হয়ে। লস্করি তাকে জম্মু ও কাশ্মীরে পাঠিয়েছিল যাতে সে নিরাপত্তা বাহিনী এবং অকাশ্মীরিদের উপর চালাতে পারে আক্রমণ। 2024 সালের অক্টোবরে গান্ডারবালের গঙ্গাঙ্গিরে আক্রমণ সংঘটিত করেছিল মুসা। এতে প্রাণ হারিয়েছিলেন অনেক শ্রমিক এবং একজন স্থানীয় চিকিৎসক। পহেলগাঁও হামলার ঘটনাস্থলে সম্পূর্ণ ঘটনার বারবার পুনর্নির্মাণ করছে হামলার তদন্তকারী সংস্থা এনআইএ। সন্ত্রাসীদের সাহায্যকারী স্থানীয় নাগরিকদের খুঁজছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। উল্লেখ করা যেতে পারে 22 এপ্রিল পহেলগাঁওয়ের বৈশরান উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হন মোট 27 জন পর্যটক। অপরদিকে পহেলগাঁও হামলার বিরুদ্ধে শাসক বিরোধী সভায় একজোট এই বার্তা দিতে দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই কঠিন সময়ে ভারত দেখিয়ে দেবে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবাই একজোট থাকব। বিরোধীরা বিশ্বাস করে সংসদের 2 কক্ষে বিশেষ অধিবেশন ডাকা হবে, যাতে জনপ্রতিনিধিরা তাদের একতা বোধ এবং সংকল্পের বিষয়টি তুলে ধরতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।